4 ওভারে রান দিলেন মাত্র 5, ইকোনমি 1.25, সাথে আবার আছে একটি মেইডেন। শুধু যে কিপ্টে বোলিং করেছেন তা কিন্তু না, তুলে নিয়েছেন ঢাকার 2টি উইকেট। নিজের সেরা পারফরমেন্সটা যেন হাসান মাহমুদ লুকিয়ে রেখেছিলেন এমনই এক দিনের জন্য, যেখানে হারলেই খুলনাকে বাদ পড়তে হবে লিগ পর্ব থেকে। প্লে অফে যাওয়ার জন্য জয় ছাড়া কোনো বিকল্পই ছিল না মেহেদী মিরাজের দলের সামনে। এমন সমীকরণের ম্যাচে 22 গজে হাসান দেখালেন নিজের জাদু। একেবারে বিপিএল এর রেকর্ড গড়েই ক্ষান্ত হয়েছেন খুলনার এই বোলার। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে এদিন বিপিএল এর সবচেয়ে কিপ্টে বোলিং এর রেকর্ড গড়েছেন হাসান মাহমুদ। বিপিএল এর মঞ্চে কমপক্ষে 3 ওভার বল করা বোলারদের মধ্যে সবচেয়ে কম রান দিয়েছেন এই বোলার। যদিও হাসান অবশ্য এদিন তার কোটার 4 ওভারই পূর্ণ করেছেন। এর আগে এই কীর্তিতে নাম ছিল 2 স্পিনারের, একজন সিলেট স্ট্রাইকার্সের শহীদ আফ্রিদি ও অন্যজন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নাহিদুল ইসলাম। সালের বিপিএলে বরিশালকে 58 রানে অল আউট করার দিনে 4 ওভারে মাত্র 5 রান দিয়েছিলেন সিলেটের স্পিনার শহীদ আফ্রিদি। এক মেইডেন সহ মাত্র 1.25 ইকোনমির সেই ইনিংসে আফ্রিদির ঝুলিতেও গিয়েছিল 2টি উইকেট। 2022-এর বিপিএলেও এই রেকর্ডের শিকার হতে হয়েছিল বরিশালকেই। কুমিল্লার হয়ে সেই ম্যাচে 4 ওভারে এক মেইডেন সহ মোট 3টি উইকেট তুলে নিয়েছিল নাহিদুল ইসলাম। আর এবার এই কীর্তিতে নাম উঠেছে হাসান মাহমুদের। চায়না থেকে পাইকারি মূল্যে শীতকালীন পণ্য ইম্পোর্ট করুন স্কাই বাই বিডির মাধ্যমে। শাল, জ্যাকেট, হুডি, মোজা এবং বাচ্চাদের সকল প্রকার পণ্য আমদানি করে ব্যবসা করুন এই শীতে। তাই এখনই পাইকারি মূল্যে পণ্য ইম্পোর্ট করতে ভিজিট করুন www.skybybd.com অথবা প্লে স্টোর থেকে ইনস্টল করুন স্কাই বাই বিডি মোবাইল অ্যাপ। নাসুম আহমেদকে 3 ছক্কা হাঁকিয়ে ঢাকার ইনিংসের শুরু করেছিল তানজিদ হাসান তামিম। তবে দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই হাসান মাহমুদ দেখাতে থাকেন তার জাদু। লিটন দাসকে করা সেই ওভারের প্রথম 5 বলই ডট দেন এই পেসার। শেষ বলে লিটন অবশ্য একবার প্রান্ত বদল করতে পারলেও সেটা হয়েছে অতিরিক্তের মাধ্যমে। ফলে নিজের প্রথম ওভারেই মেডেন দিয়ে শুরু করেন এই পেসার। পাওয়ার প্লের শেষ ওভারে আবারও বোলিংয়ে আসেন হাসান। এবার তুলে নেন হাবিবুর রহমান সোহানের উইকেট। পিচ থেকে দারুণ এক বাউন্স তুলে সোহানকে পরাস্ত করেন এই বোলার। ইনিংসের শুরুতে থাকা হাসানের বোলিংয়ের ধার বজায় থাকে শেষ দিকে এসেও। ডেথ ওভারে এবারের বিপিএল এর সবচেয়ে বেশি ইয়র্কার দেওয়া হাসান এদিনও ব্যাটারদের পরাস্ত করেছেন। প্রথম 2 ওভারে মাত্র 1 রান দেওয়া হাসান নিজের শেষ 2 ওভারে এসে দিয়েছেন মাত্র 4 রান। আর তাতেই রেকর্ডের পাতায় নাম উঠে যায় খুলনার এই পেসারের। এদিন ঢাকার দেয়া 124 রানের টার্গেট মেহেদী মিরাজের অর্ধশতকে বেশ অনায়াসেই পেরিয়ে যায় খুলনা টাইগার্স। ফলে চতুর্থ দল হিসেবে এবারের বিপিএল এর প্লে অফে জায়গা হলো খুলনার এই ফ্র্যাঞ্চাইজিটির, যার পেছনে সবচেয়ে বড় অবদানটা আছে এই হাসান মাহমুদের। নাজমুস সাকিব, অন ফিল্ড।